তাকায় দেখি বিশাল বড় জান্নাত। এত সুন্দর একটা বিল্ডিং দেখা যায়, আমি জিন্দেগিতে এত সুন্দর বিল্ডিং কোনোদিন দেখি নাই। আল্লাহ রাসূল বলছেন, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ নবী বলেন, জান্নাত মুমিন মুসলমানের জন্য আল্লাহ যে জান্নাত তৈরি করেছেন, ওই জান্নাতের কথা কোন মুমিন মনে মনে কখনো কল্পনা করতে পারবে না। এত নিয়ামত আছে জান্নাতের ভিতরে। আল্লাহ বলেন, এমন নিয়ামত আমি আল্লাহ জান্নাতে রেখেছি, যেই নিয়ামত পৃথিবীর কোনো মানুষ চোখ দিয়ে দেখে নাই, কান দিয়ে শুনে নাই, অন্তর দিয়ে কল্পনা করে নাই। বাচ্চা হারুন রশিদ বলেন, জান্নাতের ভিতরে এই সব নিয়ামত দেখে জান্নাতের ভিতরে ঢোকার জন্য আমি পাগল হয়ে গেলাম। বাস্তবে নাকি স্বপ্নে? বলতেছে, ও বাদশা হারুন রশিদ, এই যে সুন্দর জান্নাত দেখা যায়, এই জান্নাত আল্লাহ তাআলা তোমার জন্যই বানিয়েছেন। কেন আমার জন্য বানাইবেন? কি আমল করলাম যে জান্নাত আল্লাহ আমার জন্য বানাইছেন? এমনি ফেরেশতারা দিয়ে বলে, ও হারুন রশিদ, তুমি আল্লাহ সন্তুষ্টির জন্য দুনিয়াতে একটা আল্লাহর ঘর নির্মাণ করেছো, মসজিদ নির্মাণ করেছো। দুনিয়ার কারো সন্তুষ্টির জন্য এই ঘর মসজিদ নির্মাণ করো না, একমাত্র আল্লাহর জন্য নির্মাণ করেছো। তাই মহান আল্লাহ তাআলা তোমার প্রতি খুশি হইয়া জান্নাতের ভিতরে তোমার জন্য এই বালাখানা বানিয়েছে। আমি ওই জান্নাত থেকে বের হইয়া রাস্তায় বের হয়ে গেলাম, তাকায় দেখি আমার ওই বিল্ডিং এর পাশে হুবহু আরেকটা বিল্ডিং দেখা যায়, কিন্তু এই বিল্ডিং এর গেটের মধ্যে নাম পাল্টে আছে। এখানে হারুন রশিদ লেখা নাই, এখানের মধ্যে লেখা আছে আহমদ। সুবহানাল্লাহ। কন্যা সেম সেম আমার জান্নাতের মতো আরেকটা জান্নাত দেখা যায়, কিন্তু আমার নাম কেন দেখা যায় না? এত সুন্দর জান্নাত দুইটা ভাইলে তো আমার মনটা আরো ভালো। এই জান্নাতটা কার? এমনি আওয়াজ আসলো, হারুন রশিদ, এই জান্নাতটা তোমার নয়। বলে, কার জান্নাত? বলে, এই জান্নাতটা হলো তোমার মসজিদের মধ্যে যারা কাজ করেছে একটা যুগালির জান্নাত। আমি না টাকা পয়সা খরচ করলাম, এই জন্য আমি জান্নাতের মালিক হয়ে গেলাম, কিন্তু আমার যুগালি কেমনে হইল? স্বপ্ন ভাঙার পরে সমস্ত যুগালিদেরকে দাওয়াত দিলেন। যুগালিদেরকে দাওয়াত দেওয়ার পরে একটা খোঁজ খবর নিয়ে ওই আহমদ নামের যুগালিকে বের করলেন। বের করে জিজ্ঞাসা করলেন, আমি জান্নাতের ভিতরে গিয়ে তোমার নামে জান্নাতে একটা বিল্ডিং দেখতে পারলাম, আমি না অর্থ টাকা পয়সা খরচ করে মসজিদ বানাইয়া জান্নাতের অধিকারী হয়ে গেলাম, কিন্তু তুমি কি খরচ করলা যার জন্য আল্লাহ তোমার জন্য জান্নাত বানাইছেন? কারণটা কি? ওই লোকটা ডাক দিয়ে বলে, ও বাদশা হারুন রশিদ, আপনার টাকা পয়সা আছে, এই জন্য যে কোনো রাস্তায় টাকা পয়সা খরচ করতে পারেন, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য লক্ষ লক্ষ টাকা পয়সা খরচ করে আপনি মসজিদ বানাইছেন। কিন্তু আমারও মনে মনে ধারণা, আমিও একটা মসজিদ বানাবো, আল্লাহর জান্নাতে আমার জন্য একটা ঘর হবে, কিন্তু আমার তো টাকা নাই, কোনো পয়সা নাই। তখন আমি চিন্তা করলাম কি করা যায়। আবার আপনি অর্ডার দিয়েছেন, হুকুম দিয়েছেন, এই মসজিদের মধ্যে শুধু আমার টাকা খরচ হবে, আর কারো পক্ষ থেকে কোনো টাকা পয়সা নেওয়া হবে না। তখন আমি চিন্তা করলাম, আমি কিভাবে জান্নাতের মালিক হতে পারি?
তখন আমি রাত্রে বেলা একদিন আয়া সমুদ্রের নিচ থেকে আমি কিছু পাথর তুললাম, তুলে ওই পাথর রাত্রে বেলা এনে আপনার পাথরের বুঝাইয়ের মধ্যে আমি আমার পাথরটা রেখে দিলাম। মিশ্রণ হয়ে গেছে আল্লাহর জান্নাতের পাথরের সাথে, আল্লাহর মসজিদের পাথরের সাথে আমার পাথর মিশ্রণ হয়ে গেছে। আর ডাক দিয়ে বলেছি, আল্লাহ তুমি এখন আমার কবুল হয়, তোমার ঘর মসজিদের মধ্যে আমি পাথর দিয়ে আল্লাহ শরীক হয়ে থাকলাম, কেউ জানে না। তুমি তো জানো আল্লাহ আমার দল নাই, কিন্তু আমার মন আছে। পাথর দিয়ে শরীক থাকলাম, সামান্য পাথর দিয়ে শরীক থাকার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জান্নাতের মধ্যে বাড়ি তৈরি করছে।